গ্রামীণ রাস্তার বিবাদ নিয়ে ফের উত্তেজনা কালীগঞ্জে। অতর্কিতভাবে লাঠি সোঁটা নিয়ে গ্রামবাসীর উপর আক্রমণের অভিযোগ। গ্রামের 7 জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের। ঘটনার পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ পুলিশ ইতিমধ্যে আটক করেছে একজনকে। জানা গেছে, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জনকল্যাণ জিপির 2 নম্বর ওয়ার্ড জহিরকান্দি গ্রামের পঞ্চায়েতের রাস্তার কাজ নিয়ে বিবাদের সূত্রপাত ঘটে। অভিযুক্তরা বলপূর্বক রাস্তায় গর্ত খনন করার পরে বিপাকে পড়েন গ্রামবাসীরা। পরে গ্রামের মাতব্বররা এক বৈঠকে সিদ্ধান্ত নেন যে গর্ত খনন করা রাস্তাটি পুনরায় মাটি ভরাট করে ঠিক করে দিতে। তখনই বিবাদীরা অতর্কিতভাবে লাঠি সোঁটা নিয়ে গ্রামবাসীর উপর আক্রমণ করে বলে অভিযোগ। পরবর্তীতে গ্রামবাসীর পক্ষে শাহাবুদ্দিন একই গ্রামের 7 জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি এজাহার জমা করেন। অভিযুক্তরা হলো মকলিস আলী, আকলুস আলী, শহীদ আহমদ, আলী হোসেন, হালিম উদ্দিন, নাসির আহমদ এবং জুবাইর আহমদ। পরবর্তীতে কালীগঞ্জ ওয়াচ পোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং প্রাথমিক তদন্ত শুরু করে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গ্রামবাসীরা জানান, বহু বিতর্কিত গ্রামীণ এই পঞ্চায়েত রাস্তাটি হচ্ছে 2-3টি গ্রামের মানুষদের একমাত্র পথ চলার সম্বল। অভিযুক্তরা কোনো আপোষ মীমাংসা না করে জবরদখল রাস্তায় গর্ত করে এবং বেড়া দিয়ে পথ বন্ধ করে দেয় বলে অভিযোগ তাদের। ফলে অচল হয়ে পড়ে কয়েক হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা। ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা এদিন পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। রাস্তার ব্যাপারে কারণ রাস্তা এটা পঞ্চায়েত রাস্তা মাটি ভরিয়া গেছে প্রায় 4 রাত। বর্তমানে খাটিয়া ফেলাই দিতা আখলুস আলী মখলুস আলী বুঝছো না। তাহলে গাঁৱৰ মানুষে আইয়া না নিষেধ করলা, না নিষেধ তাই মারেন না। আই সকালে তাই গাঁৱৰ মানুষের উপরে লাঠি চটালে অত্যাচার করতা বার হয়ে গেছেন গিয়া। গাঁৱৰ মানুষের উপরে গাঁৱৰ কথা কুচ্ছু মানছেন না। গাঁৱরে 2-3 এরা করি ওই কুটি মারিয়া দিছেন। গাঁৱৰ মানুষ পঞ্চায়েত জমিয়া তারা এটা কিচ্ছু মানছেন না। না মানিয়া কুটি উঠাইয়া ফেলাই দিছেন। গাঁৱৰ সবর কথা অমান্য করছেন। অমান্য করিয়া আজকে সকালে তারা 2 ভাইয়া দাজাটা লইয়া আই গেছেন গাঁৱৰ মানুষের উপরে। ওইটা হাসা কি মিশা গাঁৱৰ মানুষ আসুন এরা জিগাই লাগবা এর পরিবেশে আমরা পঞ্চায়েতের মাটি যতখান পাইছে ও পর্যন্ত আমরা রাস্তা লাগে। রাস্তায় আমরা সবর দরকার। পঞ্চায়েতের মাটি যতখান চইছে অতখান আমরা রাস্তা বার হয়ে যাইতো। রাস্তা বার হয়ে যাইতো। আপনারা গিয়া কিটা পুলিশ ফায়ার করছি আমরা। পুলিশ আইছেন ঘটনা পুলিশে তদন্ত করছেন দেখিয়া গেছেন। আচ্ছা, পুলিশে তদন্ত করিয়া কিটা করেন এজন লইয়া গেছেন। হালিম উদ্দিন বাবার নাম সিফত আলী। আপনারা কজনকে অভিযুক্ত করিয়া ইয়ো? আমরা 5 জন 6 জন 7 জন করছি। নাম কিটা? মখলুস আলী, আখলুস আলী, শহীদ আহমদ, আলী হোসেন, উদ্দিন। এই রাস্তাটাতে এই রাস্তা টু জুই টু সখিজার পঞ্চায়েত এটার উপরে 4-5 বড়িয়া। এই যে কাজ যেটা ওর এটা কি সরকারি কাজ? সরকারি কাজ পঞ্চায়েতের কাজ। আর এটা কাজ তুমি হুসেন আহমদ হাউস বায়া জামে মসজিদ টু আইনুদ্দিন হাউস জনকল্যাণ জিপি 2 নম্বর ওয়ার্ড। সরকারি কাজ। সরকারি কাজ। কাজের রাস্তাত মাটি ফেলাইছে বাধা বলতে নাই। আমরা তো পয়লা একটা স্কিম লইয়া 9 লাখ টাকার কাম করে লিয়েছি। আর এখন একটা স্কিম আছে আর কিছু কাম আমরা করছি। আর বৃষ্টি মেঘে ও মাঝে মধ্যে কিছু গ্যাপ রয়েছে আর কাম উঠাল গেছে না। ও তো মাটি ফেলা নিয়েছে। ওই বাজু 3 রাত মাটি ফেলা নিয়েছে। এর ভিতরে ও দগুর এন কইতে আমার জায়গা আর কি হেন কইতে আমার জায়গা আর কি কইয়া তিনজন গাওয়ালে আদিন বইছেন। আমি আসলাম না। বইয়া একটা সমাধান আনছেন, কুটি কাটি মারিয়া দিছেন। ও মারিয়া দেওয়ার বাদে এটা বের জায়গাত রয়েছে, সব তুলিছেন না। কাল সন্ধ্যার সময় আবার আমারও ডাকাইছেন আইয়া দগুরে কইছি তুমি যেন আমরা রাস্তার নগী দেখান আছে আমরা নগীটা কি আমরা রবা দোকানটা তুমি যেন বের হরাই দিও। সিজিলের ভিতরে এনে দরবার নাই। আর বাকি জায়গা তোমার দান ও দগুরে মানছেন। গাঁৱৰ মানুষ আসলাম মানিয়া কুটি মারিয়া আমরা সন্ধ্যার আগে গেছি গিয়া। সকালে আইয়া আমি আসলাম না। গাঁৱৰ মানুষে কিলা কিতা করলা ওগুলো কইবা। আমি সকাল করে ঘটনা জানি না।
রাস্তার গাত হয়ে করছে রাস্তার ঘাট দে করছে কোন আমি দেখছি না করছে যে দেখছো এত কইতাই তো আমি দেখছি না এখন কিতা কইতাম রাস্তা গর্ত কুদিছই আখলুসালি মখলুসালি দেখছো না মাত্র নাই আমরা সবার রাস্তার দরকার আছে, সবার রাস্তার দরকার, রাস্তাগুলো লাগে আমরা। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।